বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি প্রেসার কুকারে কিভাবে পোলাও রান্না করি। এই দেখো, চাল ধুয়ে শুকিয়ে ঘি মাখিয়ে রেখেছি। এই দেখো, 2 কেজি ঘি খেয়ে নিয়েছি, দেখেছো? এইবার দিয়ে দিলাম কড়াতে ঘি। এবার ঘিটা গরম হয়ে যাবে, দিয়ে দেব গোটা গরম মশলা। এখানে আছে দারচিনি, এলাচ, লবঙ্গ আর তেজপাতা। এবার এটা একটু ভালো করে ভেজে নেব। একটু ভাজা গরম মশলার গন্ধটা যেই বেরোবে, দিয়ে দিচ্ছি চালগুলো। এইবার চালটাকে একটু নেড়ে চেড়ে দিয়ে দেব হলুদ আর নুন। হয়ে গেল আমার চাল দেওয়া। এবার দেব এতে নুন হলুদ, তারপরে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিলাম নুনটা। নুনের জারটা না শেষ হয়ে গেছে, একদম কাঁচিয়ে কুচিয়ে দিয়ে ধুয়ে আবার নুন ঢালবো। যখনই যেই মশলাটা শেষ হয়ে যায়, আমি একবারে ধুয়ে তারপর আবার মশলা ওর মধ্যে ঢালি। দিয়ে দিলাম হলুদ। এবার ভালো করে এটাকে মিশিয়ে নেব। তারপরে দেব চিনি। কাজু কিশমিশ এখন দেব না, একদম শেষে খাবারের সময় দেব, না হলে কি হয়, গরমে নেতিয়ে যায়। দিলাম চিনি। এবার দেব গরম জল। এটা ভালো করে নেড়ে নেব। নিয়ে এবার গরম জল দেব। তারপরে প্রেশারটা ঢেকে দেব। 2 সিটি পড়লেই নামিয়ে নেব। দেখবে কত সুন্দর ঝরঝরে পোলাও হবে। তারপর পোলাওটাকে আমি সাজিয়ে নেব নামিয়ে। পেস্তা, কাজু, কিশমিশ সব পরে দিলে কি হয়, কোনোটা নরম হয় না। না হলে না, কিশমিশগুলো নিচে পড়ে যায় আর কিরম একটা কালো কালো হয়ে যায় নিচটা। ব্যাস, এবার আমি ঢেকে দিলাম। 2 সেট করে সিটি পড়েছে। এই দেখো আমার পোলাও, দেখবে কত ঝরঝরে হয়েছে। দেখো কত সুন্দর দেখতে হয়েছে তো, খেতে কিন্তু ততটাই সুন্দর হয়। আমি আবার হাঁড়িতে করতে পারি না, জানো তো। তোমরা হয়তো হাঁড়িতে করতে পারো। দিদি আমাকে এইভাবেই শিখিয়েছে, তো আমি এইভাবেই করি। আর রাইস কুকারে এর থেকেও ভালো হয়, তো রাইস কুকারটা আজ আর ব্যবহার করিনি। ব্যাস, এবার এটাতে হাফ ঢালবো আর হাফ আমার বরের প্লেটে ঢালবো। চলো তাহলে দেখো আমার পোলাওটা কেমন খেতে হয়েছে। এভাবে পোলাও রান্না করলে জানো তো, ভীষণ স্বাদ হয় খেতে, একদম ঠাকুরের ভোগের মতন হয়। আমার তো সোনু বাবা খাবে। তোমাদের কেমন লাগছে দেখে বলো কিন্তু। ভালো লাগছে? আমি করতে পেরেছি কি তোমাদের মতন, সেটা একটু জানিও, তাহলে বেশি ভালো লাগবে আমার। আমি তো আবার সব কিছু করতে পারি না তোমাদের মতন, বলিই তো, বলো।